ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا أصل له ولا نسل له ولا مثل له ولا مثال له ولا مثيل له ولا ولد له ولا والد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليضحكوا قليلا وليبكوا كثيرا وقال النبي صلى الله تعالى عليه وسلم من بكى من خشية الله حرم الله عليه النار وقال عليه الصلاة والسلام دمعة العاصي تطفئ غضب الرب أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্র ছাত্রীদের দস্তরবন্দি ও সম্মাননা স্মারক দস্তরবন্দি উপলক্ষে এই মাহফিল আল্লাহ পাক আমার মতো আপনার মতন কিছু নগণ্য সংখ্যক মানুষকে এই মহৎ মাহফিলে জড়ো হওয়ার এবং তৌফিক দেওয়ায় আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে মাজিদের ছোট্ট আয়াত শাব্দিক ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি আর হাদিসে পাকের দুইটা টুকরা তেলাওয়াত করেছি। এমন একটা বিষয়ের উপরে কিছু কথা বলার আমার ইচ্ছা, আল্লাহ যদি তৌফিক দান করে, যেটার আজকে যুগে অভাব। হযরত মাওলানা ইউসুফ সাহেবের নাম শুনছেন কেউ কেউ? মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা আছে, যাকে বলা হয়তো দ্বিতীয় হযরতজি। তেনাকে দেনার আত্মীয়ের মধ্য থেকে কোনো একজনে দাওয়াত করলেন এক বিবাহে যাওয়ার জন্য। তো হযরত বললেন, আমি বিবাহে যাই না। প্রায় এক কথায় বলে গেলে 100 বছর আগে
80-90 তো হবেই অবশ্য। বর্তমান পরিস্থিতি আলোচনা আনলে তো কথাই নেই। আজকের বিবাহগুলো যেগুলো হইতে চলছে, যদি একটু সুযোগ হয় বা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখব শতকরা 2-1টা বিবাহ ছাড়া শতকরা 98-97টা বিবাহ শুধু গুনার সমাহার। তো একটু ভাঙি না বললে নয়। ইউসুফ সাহেব দ্বিতীয় বিশ্ব হজরত, এই বাচ্চাটা কথা যদি না বুঝো অন্তত চুপ দেখবি তো। বাদাম গাছ দিয়ে কিন্তু নিয়ে নয় কানে হনি, আর বয়স 70 বছর। তোরা মাইকের আওয়াজ শুনতে আর বাদামের আওয়াজ শুনিয়ে সবাই যে আফসোস, একটা মাহফিলে এত কম মানুষ। মাঝে মাঝে আল্লাহ শুকর আদায় করি, কোন দিকে যাইতে কোন দিকে চলে যাই। এখন মসজিদের ক্যাশিয়ার আবুধাবি দেখতে, বর্তমানে ক্যাশিয়ার। তো ওনার কি কৌতূহল হইল, মনে একটা ইচ্ছে আর কি, একজন একটা জিনিসের মধ্যে সাধা। হঠাৎ করে আর আমাকে বলতেছে, হুজুর হজরত জমাতে যে মানুষ হয়েছে, হারামাল্লাহু আলাইহিন নার, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করবে, চোখ দিয়ে পানি ফেলাইবে, কবর আযাবের ভয়ে, সাপের কামড়ের ভয়ে, ময়দানে হাসরে হিসাব নিকাশের কড়া ক্রান্ত হিসাবের কড়াকড়ির ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, আল্লাহর ধরার ভয়ে, এই ভয়ে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করবে, রসুল ফতুয়া দিয়ে গেছে 1400 বছর আগে, তার জন্য আল্লাহ পাক জাহান্নাম হারাম করিয়া দিবে। আর হে রুমি কত সুন্দর করে গাইতেছে, আগে খাহি আগে খাহি আলবালা খোদা আখেরি আগে খাহি আলবালা খোদা আখেরি জানে খোদরা তর তাজার আওয়ারি বা তাজার বাসতা সাদা ছবি গিরিয়া কুন্তা বেদাহা খান্দা ছবি আখেরে হার গিরিজায়ে মা খান্দাইস মর্দ আখের বি মুবারক বান্দাইস মর্দ আখের বি মুবারক বান্দাইস। তোমরা যারা যাও আল্লাহর ভয়ে কান্না করো, তোমার কান্নাটা আখিরাতের হাসির কারণ হয়ে যাবে। বাতাজার বাসতা সাদা ছবি গিরিয়া কুন্তা বেদাহা খান্দা ছবি। দুনিয়াতে আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, কবরের ভয়ে, সাপের ভয়ে, জাহান্নামের ভয়ে কান্না করো, দুনিয়া কান্দার জায়গা। ফালিয়া যাহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ওই দুনিয়ার মানুষ দুনিয়াতে যদি হাসতে হয় অল্প করে হাসো, বেশি করে কান্না করো। এর সুবাদে তোমার দুনিয়ার কান্নার ফলে আখিরাত সমস্ত হাসির তামাশা হইয়া যাবে। আমাদের দেশের ভাষায় বলে, কই ফোলাটা তাদান গায়ে খুশি, কথা একটা আছে না? কি রে এত খুশি কিয়া? তাদান গায়ে খুশি কি ভাই? যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ভয়ে কানবে, তার আখিরাতে সারা শরীরে খুশি। বাতাজার বাসতা সাদা ছবি গিরিয়া কুন্দা বেদাহা খান্দা ছবি। আর রুমি বলেন, তুমি দুনিয়াতে কান্না করো আল্লাহর ভয়ে, এই কান্নার কারণে আখিরাতেও তোমার মুখ ছাড়া হাসি আসবে, তার মানে সারা শরীর খুশি। বুঝেন না? বুঝেন না? আখেরে হারে গির্জায় মা খান্দাইস, তোমার কান্দাটা শেষ পর্যন্ত হাসার কারণ হবে। আখেরে হারে গির্জায় মা খান্দাইস মর্দা আখেরে বি মুবারক বান্দাইস। তুমি আল্লাহর পবিত্র বান্দা হিসেবে পরিগণিত হইবা। কান্নার অভাব না?
এই অভাব জিনিসের কথাই আজকে আলোচনায় আনলাম। হাসির, অষ্টহাসির তামাশা অভাব নাই। জায়গা জায়গা বাজার, এই বাজারের মধ্যে আল্লাহ এই তো এখানে মজা আছে, অন্তত 10টা 11টা 12টা আমাদের যাওয়া হয়, বা 1টাও বাজে কোনো সময়। 10টায় যদি কোনো সময় ওয়াজ মাগরিব ঘরে করিয়ে দেয় তো 10টায় বাড়ির দিকে ফিরতে। বাজারের উদ্দিতে গাড়ি চলছে, এদিকে যদি নজর হয় দেখি যে বেডিয়কটা হোলা দুর্গা তিনকে গিরিগিরি কথা কয়, হাসের হয়নি। যার ইমানের দাবি আছে আর ইমানের টাকা যা আছে, এরকম জোয়ানকে ধরে টাইট করে তিরুয়ের একটা ধুনা দিলে কো বাউরে এই দেশে ধুনা শুরু হয়েছে, মাইনার কথা কম দিতে না। ইমানে যত নাই, ইমান নিবদে 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 একবারে শেষ। আচ্ছা বসি কে কি দেখছেন? এটা এক রাত তুলে যায় বসি বসি বসি, আগুন হয় না, আগুনের বসি কে